আমাদের ত্রিপুরাস এবং বাঙালি ভাই বোনেরা প্রস্তুত? প্রস্তুত না? 16 তারিখে অবশ্যই প্রস্তুত। এবং আমি শেষে একটা জিনিস বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন কিছু সিপিএমরা এখনো আছেন, এই এলাকাতে ঘোরাঘুরি করছেন। সিপিএমদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, বন্ধুগণ, যখন জিতেন বাবুই কয়ে দিলেন ত্রিপুরা মথা ছাড়া আমরা সরকারে আসতে পারবো না, বিজেপিকে রুখতে পারবো না। আমরা ত্রিপুরা মথারা মনে করি ত্রিপুরা মথা 42টা আসনে সিট টিকিট দিয়ে আমরা 31টার উপরে আসন পাই, সেটা 2 তারিখে সরকার গঠন করতেছি। কিন্তু সিপিএম আর বিজেপির মধ্যে তাদের মধ্যে 31টা আসন পাই, সেটা জয়ের ওনাদের কোনো নিজেদের মধ্যে আত্মবিশ্বাস নাই। তাই বিজেপিরাও কই ত্রিপুরা মথারে নিয়ে হইলেও আমরা সরকার গঠন করুম 2 তারিখের পরে। সিপিএমও কই ত্রিপুরা মথারে নিয়ে হইলেও আমরা সরকার গঠন করুম। এখন এই টানা হিসরার মধ্যে বিজেপি আর সিপিএম এর যুক্তি খাতিরে তাইদের কথা যদি আমরা মান্যও নেই, যদি এখন সিপিএম 20টা সিটও পায়, ত্রিপুরা মথা 20, সিপিএম 20, এই বিজেপি 20টা সিটও যদি পায় ওনাদের যুক্তির খাতিরে, যদি 2 তারিখে এমনই রেজাল্ট যদি হয় ওনাদের যুক্তি মতে, এখন একটা জিনিস আপনারা সবাই শুনে রাখেন, সিপিএমরা কইতাছে গত 5 বছরে যে বিজেপির হাতে কেলানি খাইছি, যদি আই বিজেপির হাতে একটাও ছাড়তাম না, এখন সিপিএমরা কইতাছে। কিন্তু ঠিক নি ভাই? সত্য কথা হইতাছে না? সিপিএমরা কইতাছে কিন্তু বিজেপির ছাড়তাম না যদি আইতে পারে এবার আইয়ালই। কংগ্রেসও কিন্তু কইতাছে, আবার বিজেপিরাও কইতাছে আবার আরেকবার যদি আইতে পারি সিপিএমরা 2 আমুসে সাফ করে লামু কয়। এখন 2 তারিখের পর মহারাজা যদি বিজেপির লগে যদি জায়গা, তখন তো সরকার গঠন যদি কইরা লাই, তখন ত্রিপুরা মথা তো সবাই ছাইড়ে দিব, সবাই মিলেমিশে সরকার চালাইতে চায়, শান্তি চায়। কিন্তু বিজেপিরা কি সিপিএমরা ছাইড়ে দিব? ছাইড়ে দিব না। আর যদি মহারাজা যদি ত্রিপুরা মথা যদি সিপিএম এর লগে জায়গা, তখন ত্রিপুরা মথা তো সবার লাগে বিজেপিরাও সুরক্ষা করার চাইবো। কিন্তু সিপিএমরা কি এই বিজেপিরা ছাইড়ে দিব? ছাইড়ে দিব না। তাহলে সুনিশ্চিত ভাবে যে সরকারে থাকবেই থাকবে, আসবে আসবে, সেই দলে থাকবেন, নাকি যে অনিশ্চয়তা নিয়ে সিপিএম এবং বিজেপি রয়েছে সেই দলে থাকবেন? সুতরাং ত্রিপুরা মথা যে কোনো প্রকারে সরকারে থাকবে, আসবে, সেটা সুনিশ্চিত। কিন্তু বিজেপি সিপিএম নিশ্চয়তা নেই। সুতরাং যেখানে পিঠা খাওয়া এখানে থাকে কি লাভ ভাই? পিঠা খাওয়ানোর কোনো দরকার নাই, পিঠা দেওয়ানোর কোনো দরকার নাই। সোজাসুজি যদি ত্রিপুরা মথার সাথে আসেন তাহলে কিন্তু সবার পিঠ বাঁচবো এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন একটা রাজনৈতিক দলের মাধ্যমে নতুন একটা ইতিহাস তৈরি হবে, সেটা পরিষ্কার। আর সেটা বাস্তবায়ন করতে হলে সেই 31টা প্লাস আসনের মধ্যে আমাদের ছোট ভাই এলাকার স্টার, আমাদের স্টার ধনঞ্জয় ত্রিপুরাকে অবশ্যই আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে। সেই প্রত্যয় নিয়ে আবার আমরা আজকে সবাই বাড়িতে যেতে হবে। সুতরাং এই কথা বলেই আমি আমার কিছু লম্বা বক্তব্য এখানে শেষ করলাম। মনে হয় লম্বা বক্তব্য হইলে সবাই কষ্ট হবে মনে হয়। সুতরাং লাস্টের লাইনটা ভালো লাগবো। লাস্টের লাইনটা কই? লাস্টের লাইনটা হইল সবচেয়ে শুনতে ভালো লাগবো। কই? আমি এই কথাটা বলে এখানে আমার বক্তব্য শেষ করলাম। এটা হইলো আমার লাস্টের লাইন। থ্যাংক ইউ, ধন্যবাদ।